বিশাল একটা অজগরের রূপ ধারণ করলো, এখন ফুঁস 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 করছে। তো মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়েছে, বাপরে বাপ এ কি। ফেরাউনের কাছে গিয়ে বললেন যে আমরা দুজন হলাম আল্লাহর নবী হিসেবে এসেছি, তুমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করতে পারবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। হাসান, এবারে মুসা আলাইহিস সালামের যে পরের ঘটনাটা, ফেরাউনকে দাওয়াত দেয়, সেটা শুনতে চাই। সেই ঘটনাটা ইনশাআল্লাহ। এই যে তিনি নবী হলেন, নবী হওয়ার পরে এখন তো তার মিশন আছে। নবীদের কাজই হলো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, নবীদের কাজই হলো মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, সবাইকে তাওহীদের দাওয়াত দেওয়া। মানুষ যখনই সুযোগ পায়, শয়তান তাদেরকে আল্লাহর দাসত্ব থেকে মানে প্রবৃত্তির দাসত্ব, তারপরে আপনার মানুষের প্রভুত্ব মেনে নেওয়া, তারপর বস্তু পূজা, হ্যাঁ, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়, এগুলোর পেছনে মানুষকে লিপ্ত করে। নবীরা এসে মানুষকে লিইখরিজিল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, নবীরা এসে মানুষকে মানুষের দাসত্ব থেকে আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যান। এবার আল্লাহ তাকে বললেন ফাযহাবা, যাও তোমরা দুজন, দুই ভাই চলে যাও। আল্লাহ নবী জয় নবুয়ত দান করলেন, দিয়ে বললেন যে তুমি এখন ফেরাউনের কাছে যাও। তিনি বললেন যে আল্লাহ আপনি জানেন যে আমার মুখে তোতলামি আছে, তো আমার তিনি বললেন যে রব্বে জাআলি ওযীরাম মিন আহলি, আল্লাহ আপনি আমার পরিবারের মধ্যে আমার একজন ওযীর, আমার একজন প্রতিনিধি, একজন মন্ত্রী আমার বানিয়ে দেন। হারুন আখি, হারুন যে আমার ভাই, তাকে ও আফসাহু মিন্নি লিসানা, তার মুখের ভাষাটা আমার থেকে স্পষ্ট। সুবহানাল্লাহ। দেখবেন ইসলামের ভাষার গুরুত্ব আছে। তো তাকে নবুয়ত দেওয়া হলো। এবার আল্লাহ বললেন যে ইযহাবা, তোমরা দুজন মিলে যাও, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো। তারা গিয়ে ফেরাউনের কাছে দাওয়াত দিলেন। ফেরাউনের কাছে গিয়ে বললেন যে আমরা দুজন হলাম আল্লাহর নবী হিসেবে এসেছি, তুমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করতে পারবে না, অন্য কারো ইবাদত করা যাবে না। ফেরাউন বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবার প্রভু, আমি তোমাদের আল্লাহ। তোমরা আবার কোন আল্লাহর খবর নিয়ে এসছো? আমি হলাম এই দুনিয়ার প্রতিপালক, তোমরা কার কথা বলছো? বলছেন মুসা আলাইহিস সালাম বললেন না, তুমি মিথ্যা কথা বলছো। আমাদের আল্লাহ হলেন যিনি সারা পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন, সবকিছু তারাতে হুয়া রব্বুল আলামিন, তিনি হলেন রব্বুল আলামিন। ফেরাউন বলল এত বড় ধৃষ্টতা, আমার রাজ্যে থেকে আমার খেয়ে পড়ে তুমি আমার প্রভুত্ব, আমার খোদায়িত্ব অস্বীকার করো। এই মুসাকে আজকে আমরা শায়েস্তা করব, আমরা তাকে শায়েস্তা করব। ঠিক আছে, একটা চ্যালেঞ্জ নাও, দেখা যাক তুমি কত বড় ক্ষমতাশালী হয়ে গেছে, তুমি সত্য নবী কিনা সেটার প্রমাণ হবে। তখন আল্লাহ বললেন আলকি আসাদ, হে মুসা তোমার হাতে যে একটা লাঠি আছে এটা ছাড়ো। ফাইদা হুয়া সুবানুম মুবিন, বিশাল একটা অজগরের রূপ ধারণ করলো, এখন ফুঁস 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 করছে। তো মুসা আলাইহিস সালাম নিজেই ভয় পেয়েছে, বাপরে বাপ এ কি। এখন ফেরাউন নিজেও কিন্তু ভয় পেয়ে গেছে। তবে আল্লাহ বললেন যে মুসাকে এখন তুমি ধরো, সেটা আবার আগের আকৃতিতে চলে যাবে, লাঠি হয়ে যাবে, সূরাতুল উলা, সেটা এখন তার আগের রূপে চলে যাবে। আমি একটা চিন্তা করি মাঝে মধ্যে, আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। যে আল্লাহ নবীদিকে কত কঠিন পরীক্ষা নিয়েছেন। আপনার চোখের সামনে একটা জিনিস সাপ হয়ে গেল, আপনি বুঝছেন যে এটা কৃত্রিম, তারপরে যদি বলা হাত দিয়ে ধরেন তো এটা কি পারা সম্ভব? মুসাকে কিন্তু এই পরীক্ষাটা দিতে হয়েছে আলাইহিস সালাম। তিনি হাত দিয়ে যেই ধরলেন, আবার তার আগের রূপে লাঠি হয়ে গেল। এবার উনি বললেন যে ঠিক আছে, আমার যে জাদুকর আছে, এই জাদুকরদের জন্য কালকে তোমার সাথে প্রতিযোগিতা হবে। পরের দিন প্রতিযোগিতার আয়োজন করা হলো। ফেরাউনের যত জাদুকর আছে তারা সবগুলো আসলো, একটা মাঠে জমা হলো, লোকজন আসছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে কি করবে, কারা আগে ইয়ে করবে, খেলা দেখাবে, তোমরা আগে দেখাও। ও ঠিক আছে। তো ওই জাদুকররা বিভিন্ন সাপ বানালো, হেভি হেভি সাপ বানালো, দেখে তো ফুঁসফাঁস করছে, সবাই ভয়ে শেষ। এবার আল্লাহ মুসাকে বললেন লাঠিটা ফেলো। লাঠিটা ফেললেন, একটা সাপ হয়ে মুহূর্তের মধ্যে খাপ খাপ সবগুলোকে মুহূর্তের মধ্যে সবগুলো গ্রাস করে ফেললো জাদুর সাপকে। আর এটা তো আল্লাহর মুজিজা, এটা কোনো ধোঁকা নয়, এটা কোনো বিভ্রম নয়, এটা কোনো জাদুকররা বুঝে গেল। যেই তিনি সত্যি সত্যি সাপটা খেয়ে ফেললো, এবার ফেরাউনের দিকে আগায়। ফেরাউন কয় মুসা ধরো ধরো, আমি দেখছি। তখন সাথে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, এই ফেরাউনের দরবারের জাদুকররা সবাই সিজদায় পড়ে গেল যে আমরা হলাম এক আল্লাহকে মানি, যে আল্লাহর দিকে মুসা এবং হারুন ডাকছে। সুবহানাল্লাহ। ফেরাউন বলল যে আমার রাজ্য থেকে আমার অনুমতি ছাড়া তোমরা আবার কাকে মানছো? তোমাদেরকেও শাস্তি দেওয়া হবে। ফেরাউন কিন্তু অধ্যত্ত করলো, দম্ভ। ইন্না ফিরআউন আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়াআন। আল্লাহ বলছেন ফেরাউন হলো এই পৃথিবীতে সে উদ্ধত্ত দেখিয়েছিল, অহংকার করেছিল, সে নিজেকে সর্বেসর্বা ভেবেছিল। আল্লাহ বলছেন যে আমি
আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজকে আমি তোমার ডেড বডিটা বাঁচিয়ে দিলাম কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হয়ে নিদর্শন যায়, হতে থাকো, নিদর্শন শিক্ষা হতে হয়ে থাকো। যায়। তো ফেরাউনের কাছে মুসা আলাইহিস সালাম নবুয়ত নিয়ে গেলেন, তিনি তাকে দাওয়াত করলেন, সে অহংকার করলো, মুজিজা দেখালেন, মুজিজা দেখার পরে অন্যদের চোখ খুলে গেল, ফেরাউনের চোখ কিন্তু খুললো চোখ না। খুললো না, কারণ তার ভিতরে অহংকার। যে কোনো ব্যক্তি অহংকার থাকবে সে হেদায়েত পাবে না। হেদায়েতের পাবে না। পথে সবচেয়ে বড় বাধা অহংকার। আপনি যদি মনে করেন যে আমি মসজিদের সভাপতি, মসজিদের ইমামকে আমরা বেতন দেই, কয় টাকা সে বেতনে চাকরি করে, তার কথা শুনতে হবে, তার কথা শুনে ঘুষ ছাড়তে হবে, সুদ ছাড়তে হবে, জেনা ছাড়তে হবে, আপনি তাহলে মনে রাখবেন আপনি ফেরাউনের মতো অধ্যত্ত আপনি হেদায়েত দেখাচ্ছেন, পাবেন না, ভালো হতে আপনি পারবেন না। কিন্তু হেদায়েত পাবেন না।